আরও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 14 জুন পুরুলিয়া, 15 জুন দুর্গাপুর, 9 জুলাই শিলিগুড়ি, 12 জুলাই কোচবিহার, 13 জুলাই রায়গঞ্জ, 19 জুলাই আগরতলা। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339, 9830339340, 9830339341, 9830339342। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। নো পেন, নো স্টেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, your mark of confidence. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘি ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ, খাইয়ে ওষুধ। পরম্পরা আয়ুর্বেদ ঘি। Introducing Neem Face and Body Wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurved, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurved. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience Parampara Ayurved, where nature meets nourishment. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits, increases efficacy of sunscreen, fights free radical, free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurved, where tradition meets beauty.
নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি পরম্পরা আয়ুর্বেদের একটি বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই কারণেই কারণ পরম্পরা আয়ুর্বেদ আমাদেরকে বাঁচতে শেখায়, ভালোভাবে বাঁচার কথা বলে। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদিক বংশপরম্পরায় চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে এসেছে এক নবদিগন্ত, নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের স্বনামধন্য উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি, স্বনামধন্য ব্যক্তিত্ব আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ দ্বারা, বহু দেশের রাষ্ট্রপতি, বহু দেশের প্রধানমন্ত্রীর দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনাদের সঙ্গে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যস পরিবারের সবাইকে। তো আর্ট অফ লিভিংয়ে আমরা রয়েছি। আর্ট অফ লিভিংয়ের আজকে এপিসোড 12 নম্বর এপিসোডে রয়েছি আমরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, সরাসরি চলে যায় বিষয়ে ডায়াবেটিস। তার কারণে আপনি একটা দীর্ঘ চেম্বার মনে হয় কাটিয়ে এলেন আবার। ব্যাক টু ব্যাক অনেকগুলো, এবং অবশ্যই মানুষকে কথা দেওয়া থাকে মানুষের কাছে পৌঁছানো। অ্যাকচুয়ালি ক্লিনিকে এমন অনেক মানুষ আসেন যারা হয়তো প্রথম আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছেন, আচ্ছা, প্রথম আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছেন, এবং যাদের আয়ুর্বেদ সম্বন্ধে সেরকমভাবে ধারণাই নেই। অনেকে তো মানে ধরুন অনেক মানুষ আসেন এবং সব কিছু করে শেষ চিকিৎসা মনে করে তারা আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের হেল্প নিচ্ছেন, কিন্তু কনসেপশনটাই সেরকম নেই। এবার যেহেতু আয়ুর্বেদ সম্বন্ধে সম্যক ধারণা নেই অনেকের, তাই অনেকে এই চিকিৎসা বিজ্ঞানে এই শাখাটা সম্বন্ধে সচেতন নন সেরকম। তো মানুষকে সচেতনতাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সচেতনতাটা এটা কিন্তু না থাকলে কিন্তু ট্রিটমেন্টটা ইনকমপ্লিট হয়ে যায়। যেমন ধরুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এমন অনেক ওষুধ রয়েছে, যেমন আয়ুর্বেদ মানে অনেক যে গাছগাছরা, শুধু গাছগাছ, যেটা হার্বো মিনারেল ড্রাগ, খনিজও থাকে, মিনারেল ওয়াটার বল না, আয়ুর্বেদিক কিন্তু হার্বো মিনারেল। যে কোনো হার্বস আছে তার মধ্যে মিনারেলও থাকে। আর শেকড় দিয়ে যখন জলটাকে তুলছে, জলের মধ্যে তো অবশ্যই মিনারেলটাও থাকছে, একদম। ওখানে তার কোনো কার্টেজ বা ফিল্টার লাগানো নেই, যার ফলে মিনারেলটা উঠছে না। এবং ওই মিনারেলের সাথে যদি হেভি মেটালস উঠে যায় তখন কিন্তু বিপত্তি। খুব গুরুত্বপূর্ণ এটা জানি, আমরা পরম্পরাদের পক্ষ থেকে হেভি মেটাল স্টাডি করি প্রত্যেকটা মেডিসিনে। আর খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা সবসময় সব রকমভাবে বলতে চাই, দেখুন আয়ুর্বেদ মানে কিন্তু কোয়ালিফাইড একজন চিকিৎসকের কাছে চিকিৎসা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আয়ুর্বেদে প্রচুর পরিমাণ হাতুড়ে চিকিৎসক, প্রচুর। এবার সাধারণ মানুষ দেখবেন আয়ুর্বেদিক ডাক্তারবাদের ডিগ্রিও অনেকে জানেন না, অথচ তার শিক্ষিত মানুষ। তো অটোমেটিক্যালি কোয়াকদের মধ্যে গিয়ে তারা কিন্তু আয়ুর্বেদ সিস্টেমটা সম্বন্ধে ভুল ধারণা হচ্ছে। এবং আয়ুর্বেদের যেমন ধরুন আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু প্রচণ্ড প্রোফাইল বা প্রচণ্ড এলিট মেডিসিন। যেমন ধরুন গুগগুল, আমাদের আয়ুর্বেদের গুগগুলের আময়িক প্রয়োগ আছে, ব্যাপক প্রয়োগ আছে, এবং প্রচুর ওষুধের সাথে কম্পোজিশনে গুগগুল থাকে। গুগগুল কি দুর্লভ গাছের একটা আঠা, খুব দুর্লভ, প্রচণ্ড দুর্লভ গাছের আঠা, যেটা আমাদের মানে আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্বপূর্ণ চিকিৎসাগুলোর সাথে এটা জড়িয়ে আছে। এটা মানে খুব গুরুত্বপূর্ণ। তারপরে আয়ুর্বেদিক যে ওষুধগুলোতে ধরুন নামের শেষে দেখবেন রস শব্দ আছে, RAS, এখানে কিন্তু তখন এই ওষুধগুলো কিন্তু মার্কারি অ্যান্ড সালফার ডেরাইভড। সুতরাং আলটিমেটলি বুঝতে হবে যে আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা যখন করছেন, আপনাকে বুঝতে হবে যে আয়ুর্বেদিক যে গাছপালাগুলো থেকে আপনি ভালো দিকটা পেতে চাইছেন, সেটা কিন্তু একমাত্র একজন কোয়ালিফাইড ডক্টর আপনাকে দিতে পারেন। যদি ভুল ওষুধ নেন, ভুল একজন হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করেন, আলটিমেটলি আপনি আয়ুর্বেদ নামে হয়তো আপনি ভাবছেন যে হ্যাঁ এটা আয়ুর্বেদিক ওষুধ, কিন্তু আলটিমেটলি জেনে রাখবেন ওটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর আয়ুর্বেদ মানে কখনোই ভেবে নেবেন না আপনি বাড়ি থেকে বেরিয়ে চারপাশের যে গাছপালাগুলো দেখছেন সেই গাছপালাগুলো গুঁড়ো করে সেগুলো আপনাকে খেতে হবে। আয়ুর্বেদিক গাছপালা মানে সেটা এতটাই দুর্লভ, এমনও কিছু গাছপালা আছে যেগুলো সোনার থেকেও মূল্যবান, সোনার থেকেও মূল্যবান। বছরে 365 দিনের মধ্যে যেখানে 300 দিন বরফের নিচে চাপা থাকে, সেই সমস্ত হার্বসের সেই সমস্ত এক্সট্রাক্ট। এবং মানে আমাদের খুব কম পরিমাণ, ধরুন বাঁকুড়ার দিকে, মেদিনীপুরের দিকে কিছু হরতুকি গাছ পাওয়া যায়। আমলকি গাছ কার আছে, কার বাড়িতে আমলকি ভর্তি হয়ে আছে? সামান্য একটা আমলকির মতো ফল কোথায় হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে? অশ্বগন্ধা এখানে কতটা ব্যাপক পাওয়া যায়। সুতরাং আলটিমেটলি গাছপালা যেগুলো আসছে সেগুলো তো সবই কিন্তু বাইরে থেকে।
এবং সেগুলো কিন্তু সঠিক অর্থে তার সেগুলো টেস্টিং, মাইক্রোবিয়াল টেস্ট, অনেক রকম টেস্টিং হয় তার কোয়ালিটির জন্য। HPTLC, গাছেরও জেনেটিক টেস্ট, যে গাছের যে গাছটা রয়েছে সেটা আর্টিফিশিয়াল না সেটা অরিজিনাল, সেই টেস্ট আমরা নিজস্ব ল্যাবে করি। যেমন ধরুন একটা অনেক সময় তুলসী পাতা খেলে উপকার সর্দি কাশিতে, কিন্তু ওই তুলসী পাতাটা যদি আপনি ফুলের দোকান থেকে কিনে খান, আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো উপকার পাবেন না, কারণ সেটা আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে। যেটা ন্যাচারালি তৈরি সেটাতেই কিন্তু উপকার। তার জন্য দেখবেন আয়ুর্বেদিক ভেষজ কিন্তু সব জায়গায় চাষ হয় না, কাল্টিভেশন হয় না। যেখানে কাল্টিভেশন হয় সেখানে চাষ হয়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করা হয়, যে সে পারবে না। এবং আয়ুর্বেদিক ওষুধ এমন নয় যে রাস্তার ধারের গাছপালা, ওরকম নয় ব্যাপারটা। শুধু আয়ুর্বেদিক মেডিসিন আমি বললাম তো এমনও ওষুধ আছে যেগুলো শোনাচ্ছে খুব মূল্যবান। কঠিন থেকে কঠিনতর জটিল অসুখ নিয়ে মানুষরা যখন আয়ুর্বেদ চিকিৎসকদের কাছে আসেন, তারা কিন্তু নিজেদের সেরাটা দেন এবং চেষ্টা করেন তারা যে মানে প্রয়োজনে নিজেরা ওষুধ তৈরি করে তার পেশেন্টকে দেন, যাতে তার পেশেন্ট মোটামুটি যত বছরের পুরনো সমস্যা হোক না কেন 3-4 মাসের মধ্যে তারা একটা সুফল পান। এই সবগুলোই করতে পারেন কিন্তু একজন ইউনিভার্সিটি কোয়ালিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক। তার জন্য আয়ুর্বেদ চিকিৎসকের ডিগ্রি যাচাই করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসি আজকে আলোচনায়, ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আপনি আলোচনায় যাওয়ার আগে আপনি আপনার সামনের আবার চেম্বারগুলো আমি একটু বলে দিয়ে নিই। কিছু অ্যাড হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে। যেমন 21 তারিখ 21শে জুন কৃষ্ণনগরের চেম্বার, 22শে জুন চেম্বার রয়েছে বহরমপুর। আগামী 21শে জুন কৃষ্ণনগর, 22শে জুন বহরমপুর। পরবর্তী 9ই জুলাই শিলিগুড়ি, 11ই জুলাই কোচবিহার, 12ই জুলাই রায়গঞ্জ, 16ই জুলাই ডায়মন্ড হারবার, 19 এবং 20 জুলাই আগরতলা ত্রিপুরা। এই হচ্ছে সামনের চেম্বার। চলে যাব আমরা পরের আলোচনাতে, ডায়াবেটিস। একদমই। তো আমাদের মেন লক্ষ্যটা বা আমাদের মেন টার্গেটটা যেটা থাকবে সেটা হচ্ছে ডায়াবেটিসকে ভয় পাওয়া নয়। জানবেন একটা গাছের পাতা যেমন একটা সময় পর সেটা হলুদ হয়, তারপর আস্তে আস্তে শুকিয়ে যায়, তারপর গাছ থেকে পড়ে যায়, আমাদের শরীরেও কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বয়স হয়। ধরুন কারুর বয়স 40, তার মানে কিন্তু বুঝতে হবে তার কিডনির বয়সও 40, তার লিভারের বয়সও 40, তার হার্টের বয়সও 40, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এক মুহূর্তের জন্য বিশ্রাম পায়নি, এগুলো সমস্যা আসতে পারে। ঠিক তেমনি একইভাবে প্যানক্রিয়াসের মধ্যে আইলেটস অফ লাঙ্গারহ্যান্সের বিটা সেল যেটা ইনসুলিন সিক্রিয়েশন করে, সেটারও কিন্তু একটা সময়ের পর সমস্যা আসতে পারে। তার মধ্যে জমে থাকা ইনসুলিন ফুরোতে শুরু করতে পারে। সুতরাং ডায়াবেটিস কিন্তু জেনে রাখবেন মধ্যবয়সী পুরুষ মহিলাদের ক্ষেত্রে ভীষণ কমন, কিন্তু কিভাবে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কেন এটা আজকে ইনসুলিন বলতে পারেন যে ফাস্টিং ইনসুলিনের কেন গুরুত্ব এত বেশি রক্ত পরীক্ষাতে, FBS PPBS এর বাইরেও বেরিয়ে এসে কেন আজকে ফাস্টিং ইনসুলিন বা হোমা IR বা C-পেপটাইড টেস্ট এগুলোর জন্য ডাক্তারবাবুরা ভীষণ গুরুত্ব দেন। আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? কে বলছেন? কোথা থেকে বলছেন? যে আলোচনায় ছিলাম, যে খুব গুরুত্বপূর্ণভাবে এই আলোচনাটা আজকে আমি ঢুকতে চাইছি, সেটা হচ্ছে দেখুন ডায়াবেটিস মানে মানুষ বোঝেন না। অনেকে ক্লিনিকে এসে বলেন, ডাক্তারবাবু আমি এই তো 6 মাস আগে ব্লাড টেস্ট করলাম, করে দেখছি 6 মাস ধরে আমার ডায়াবেটিস হয়ে গেছে। তো আলটিমেটলি যে 6 মাস ধরে ডায়াবেটিসটা হয়ে গেছে, আমি তখন জিজ্ঞেস করি আপনি তার কতদিন আগে রক্ত পরীক্ষা করিয়েছেন? তার আবার 2 বছর আগে বা 3 বছর আগে। তাহলে আলটিমেটলি জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, যেদিন থেকে উনি রক্ত পরীক্ষা করলেন এবং জানতে পারলেন ওনার ফাস্টিং বা PP হাই আছে বা HbA1c হাই আছে, সেদিন থেকে কিন্তু উনি বুঝতে শুরু করলেন বা ভাবতে শুরু করলেন তার ডায়াবেটিস। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটা কিন্তু তার অনেক আগে থাকতে শুরু হয়েছে, যেটা ওনার পরীক্ষাতে সেবারে ধরা পড়েছে। কিন্তু জানবেন এই ডায়াবেটিস হলে কী সমস্যা? সমস্যা একটা, কেন ডায়াবেটিস পেশেন্টরা ভুলভাল খাবার খেয়ে ফেলেন, তার অন্যতম একটা কারণ হচ্ছে সচেতনতার অভাব। ডায়াবেটিক পেশেন্টরা যেহেতু বাইরে থেকে অ্যাজ সাচ কোনো সিমটম পান না, তার জন্য তারা সচেতন হন না। ধরুন কারোর অম্বল হলো, প্রচণ্ড অ্যাসিডিটি হলো, তিনি কিন্তু সে অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবেন না বা রাস্তায় দাঁড়িয়ে তেলে ভাজা খাবেন না। কিন্তু ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে যখন সমস্যাগুলো সামনে আসবে তখন অনেকটা দেরি হয়ে যায়। ডায়াবেটিক পেশেন্টদের সমস্যা লক্ষণ বলতে শরীরে কিন্তু অ্যাজ সাচ কিছু নয়,
অনেকে বলেন যে রাত্রে বাথরুম উঠতে হবে, এর ব্যতিক্রমও আছে, অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে রাত্রে বাথরুম উঠতে হয় না। কিন্তু সমস্যা যখন আসবে তখন কিন্তু বড় সড়ো সমস্যা আসবে। ডায়াবেটিস কি হলো কি, আমাদের শরীরের যত নার্ভ আছে, নার্ভ রিলেটেড, সেই সমস্ত নার্ভকে ও বিকলাঙ্গ করতে শুরু করে। সমস্ত রকম নার্ভকে একসাথে বিকলাঙ্গ করতে শুরু করে, সেই কাঠের দেওয়ালে ঘুণ ধরার মতো। তার জন্য ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। ডায়াবেটিক পেশেন্টদের দেখবেন লক্ষ্য করে নিউরোপ্যাথি হওয়ার জন্য তার পায়ে সমস্যা আসে, তার মধ্যে ব্যথা যন্ত্রণা অনেক সমস্যা আসে, তার ব্রেন গাট রিলেশনশিপের সমস্যা হয়, তার পটি এমন হয়ে যায় যে তার পটি রেকটামে আছে কিন্তু বাইরে বেরোচ্ছে না, যেহেতু পটিকে বাইরে বার করার জন্য যে নার্ভের শক্তিশালী থাকার কথা সেটা দুর্বল হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, চোখের সমস্যা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিডনির সমস্যা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এই ধরনের সমস্যাগুলো এক এক করে ডেকে নিয়ে আসতে পারে। এই যে কিডনি, যারা দেখবেন যারা ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট বাদ দিন, আপনি যে কোনো হাসপাতালে গিয়ে দেখুন যাদের ডায়ালিসিস চলছে, আপনি খোঁজ নিয়ে দেখুন তারা সবাই কিন্তু ডায়াবেটিক মোটামুটিভাবে। আর যদি ডায়াবেটিকের সাথে কিন্তু কিডনি আরও বড় রকম ড্যামেজ হয়, হার্ট আরও বড় রকম ড্যামেজ হয় যদি তার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থাকে, তাহলে কিন্তু কিডনি অনেক বড় রকম চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সেটা ঠিক করা এক কথায় বলতে পারেন চিকিৎসকের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি গীতা চক্রবর্তী বলছি বাগিয়াট থেকে। হ্যাঁ বলুন, আপনি বলুন আপনার প্রবলেম বলুন। আমার সুগার আছে। কত আছে? এই রিসেন্ট প্রায় 400। HbA1c বলুন, HbA1c বলুন, ওসব বলে লাভ নেই। ফাস্টিং ছিল 300। ফাস্টিং শুনবো না, HbA1c শুনবো। নাম শুনেছেন HbA1c? না। তাহলে আপনার ট্রিটমেন্টটি, তাহলে আপনি দুঃখের সাথে জানাচ্ছি আপনি এখনো ডায়াবেটিসের ট্রিটমেন্টটি শুরু করেননি। HbA1c টেস্ট যদি আপনি যদি HbA1c অর্থাৎ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট না করান, তাহলে আপনার এখনো অবধি চিকিৎসাই শুরু হয়নি ডায়াবেটিসের। ওটা হয়েছিল অনেকদিন আগে, আমার 2000 আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, টিভিতে শুনে কথা বলবেন না, ম্যাটারটা যেটা সেটা দাঁড়াচ্ছে, এটা শুনবেন। প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টকে বলে রাখবো, আপনার যদি HbA1c টেস্ট না হয় আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্ট শুরু হয়নি। অন ক্যামেরা বলছি, HbA1c এমন একটা মার্কার যেটা কিন্তু আপনাকে বলে দেবে আপনার ডায়াবেটিস কতটা কন্ট্রোল বা কতটা আনকন্ট্রোল। আপনি আজ যে সোমবার গেছে আপনি মহাদেবের জন্য উপোস করলেন, আপনার ফাস্টিংও কমে গেল, পিপিও কমে গেল, আজকে আপনি রক্তটা দিয়ে দিলেন, ডাক্তারবাবু দেখে ভাবলেন আহা কত সুন্দর রিপোর্ট, এই তো সব কন্ট্রোল। তিনি ওষুধের ডোজ কমিয়ে দিলেন, আপনার বিপত্তি হলো। কিংবা আপনি ধরে দিলেন আমার তো সুগার কন্ট্রোল, এখন একটু আম জাম মিষ্টি এসব খেতেই পারি, কাঁঠাল খেতেই পারি, ভাত রুটি বেশ কবজি ডুবিয়ে খেতেই পারি। ডায়াবেটিসের টেস্টগুলো মনে রাখুন, যেগুলো না করলে আপনার রক্ত পরীক্ষা যদি না করেন, যে কোনো যশস্বী ডাক্তারবাবু, অভিজ্ঞ ডাক্তারবাবু এগুলো আপনাকে করতে দেবেন। ফাস্টিং পিপি অনেক প্রাগৈতিহাসিক কালের কথা, আপনাকে এখন ভাবতে হবে। আজকের দিনে সায়েন্স অনেক এগিয়ে গেছে, আপনাকে ফাস্টিং ইনসুলিন টেস্ট করতে হবে, আপনাকে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন অর্থাৎ HbA1c করতে হবে, আপনাকে হোমা IR করতে হবে, আপনাকে সি পেপটাইড টেস্ট করতে হবে। এগুলো না হলে আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্টই শুরু হবে না। সঙ্গে থাকুন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। আপনি হ্যালো হ্যালো করলে তো আর হেলে যাব আমরা সবাই। তো খুব গুরুত্বপূর্ণ যেটা আলোচনার মধ্যে ছিলাম, তাহলে এই পরীক্ষাগুলো কিন্তু ডায়াবেটিসের টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা বলবো সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখবেন ডায়াবেটিস না আজকে একটা ইন্ডাস্ট্রিয়াল গেমে দাঁড়িয়ে যাচ্ছে। সরি টু সে অ্যাজ এ ডক্টর বলছি। কীরকম? ডায়াবেটিস হচ্ছে আপনার শরীরের একটা দরজা, যে দরজাটা যদি ভেঙে যায়, যেমন দরজা ভেঙে গেলে কী হয়, চোর ডাকাত শুধু মাছি মশা নয়, সেখান দিয়ে কিন্তু ঘরের ভেতর সাপও ঢুকে আসতে পারে, চোর ডাকাতও ঢুকে আসতে পারে, পারে তো। ডায়াবেটিস হচ্ছে আপনার শরীরের সেই দরজা, যে দরজাটা ভেঙে গেলে
আপনার শরীরের মধ্যে যে কোনো রকম অসুখ বিসুখ ঢুকে আসতে পারে, যে কোনো রকম ইন্টারনাল যাবতীয় অর্গানগুলো ত্রাহি ত্রাহি রব ছাড়বে। এবার ভাবুন আপনার শরীরে আপনি যে এত সকাল থেকে রাত্রির এত ওষুধ খাচ্ছেন, এত ওষুধ ট্যাবলেট খাচ্ছেন, এত ক্যাপসুল খাচ্ছেন, এত ইঞ্জেকশন নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, তো আপনি একবার ভেবে দেখেছেন যেগুলো কেন নিচ্ছেন? নেওয়ার উদ্দেশ্য তো একটাই, রক্তের সুগারটাকে কমানো। দুটো হয়, আপনি কোথাও আগুন লাগলে জলের সাথে কি সেখানে পেট্রোলও দেন? দেন না তো, শুধু জলটাই দেন আগুন লাগলে। তাহলে আপনার শরীরের মধ্যে যখন রক্তের শর্করা বাড়ছে, আপনি এত ওষুধ ইঞ্জেকশনের বশবর্তী না হয়ে আপনি কেন আপনার রসনাকে নিয়ন্ত্রণ করছেন না? আপনি বুঝতে পারছেন না যে আপনি এত ওষুধ খাচ্ছেন, এত কিছু করছেন সুগারের জন্য, অথচ আপনার সুগার কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণে আসছে না। আজকে গোটা ওয়ার্ল্ড জুড়ে রিভার্সাল অফ ডায়াবেটিস নিয়ে এত রিসার্চ চলছে, এত কিছু চলছে, সেখানে ব্রত কিন্তু একটাই থাকছে, সেটা হচ্ছে রসনাকে নিবৃত্ত করতে হবে। আপনি জেনে চলুন, ডায়াবেটিসের যে খাবারগুলো খাওয়া যাবে না সেগুলো খাবেন না আপনি, পরিষ্কার কথা এটা। আপনি ভেবে দেখুন ডায়াবেটিসের পেশেন্টের কাছে বিষ কী? ডায়াবেটিস পেশেন্টের কাছে বিষ হচ্ছে, পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি, পাতে কাঁচা নুন, চিনি বা যে কোনো মিষ্টি ফল বা মিষ্টি এমন যে কোনো কিছু, এবং সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, ভাত, চাল আর আটা থেকে তৈরি যে কোনো কিছু, যে কোনো কিছু। আপনি ভাবুন তো, এ ভাত আপনাকে দিনের শেষে কি দিচ্ছে? রুটি আপনাকে দিনের শেষে কি দিচ্ছে? কি দিচ্ছে? ব্লাড সুগার দিচ্ছে। আর কি দিচ্ছে? আপনার শরীরের মধ্যে অনেক আরও সমস্যা নিয়ে আসছে। কেন? আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সুচিত্রা মন্ডল বলছি ফলতা থেকে। বলুন। আমি আমার ওই মানে ঘুম থেকে উঠলে পা প্রচন্ড ভাবে যন্ত্রণা করে, আর বসে থাকার পরে কিছুক্ষণ পরে পা কিছু মানে প্রচন্ড যন্ত্রণা করে, মানে খিচুনি ভাব থাকে। তা ডাক্তার কাছে জানতে চাই কি এগুলো কি কোনো মানে কি প্রবলেম থেকে এগুলো হয়? আপনি আপনার এমআরআই বা এক্সরে রিপোর্ট পাঠিয়েছেন কোমরের? না না না। হ্যাঁ, কোমরে ব্যথা আছে তো আপনার? হ্যাঁ, কোমরে হালকা ব্যথা আছে। কোমরে ব্যথা থাকবেই আপনার। আপনার ভেবে দেখুন, বেশ কয়েক বছর আপনার কোমরে ব্যথা আছে। হ্যাঁ হ্যাঁ আছে। কোমরের এক্সরে বা এমআরআই করুন, করে রিপোর্টটা পাঠান। যখনই পা ঝিনঝিন, পায়ের গল্প, তখনই জানবেন কোমরের সমস্যা। আর যখন জানবেন হাত ঝিনঝিন, হাতের ব্যথা, হাতের গল্প, তখনই জানবেন কাঁধের ব্যথা। মানে এটা একদম রিলেটেড। একদমই তাই। তো অসুখের রুটে যেতে হবে। তার জন্য বলবো অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখান, যিনি সহজে 1-2 পরীক্ষা করেই ডায়াগনোসিসটা প্রপার করতে পারবেন। তো যে আলোচনায় ছিলাম, তাহলে কি, আচ্ছা বলুন তো, ভাত রুটি কে খায়? এই যে পৃথিবীতে ঈশ্বর এত জীবজন্তুকে সৃষ্টি করেছেন, অনেকে আমার কাছে ক্লিনিকে এসে বলেন, ডাক্তারবাবু, আর ডাক্তারবাবু কিন্তু খুব স্ট্রিক্ট, ভাত রুটি বন্ধ করে দিতে বলছেন। আরে আমরা বাঙালি, ভাত রুটি খাবো না তো কি খাবো? একটু তো খাওয়া যাবে। সমস্যাটা কি জানেন তো, আপনি যদি নিজের কিডনি, হার্ট, চোখ এগুলোকে নষ্ট করতে চান, তাহলে খান। ডায়াবেটিক পেশেন্টরা খান আপনারা। আপনি ভাবুন না, জীবজগতে কে ভাত রুটি খায় অথচ দুর্বল হয়ে পড়ছে? ভাত রুটি না খেলে দুর্বল হয়ে যাবে। মা ছেলেকে বেশি করে ভালো করে শরীরটা রাখতে হবে, 2 ভাত নে আরও, রোববার দুপুরবেলা তোর জন্য আমি মাটনটা করেছি। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে বাড়ির লোককে সচেতন হতে হবে, বুঝতে হবে কার ক্ষেত্রে কোনটা অমৃত কোনটা বিষ। একজন সাধারণ একটা সদ্যজাত শিশুর কাছে দুধটা অমৃত, কিন্তু একজন পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টের কাছে দুধটা বিষ। এটা বুঝতে হবে। কিন্তু কাঁচা বেল পেটের পক্ষে অমৃত, পাকা বেল পেটের পক্ষে বিষ। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রবীন গৌতম উড়িষ্যা থেকে বলছি। বলুন। আমার সমস্যাটা হচ্ছে, এখন আমরা একটু আম খাচ্ছি তো, আমি আমার 10-12 দিন আগে টেস্ট করেছিলাম, ডায়াবেটিস 114 আছে, বুঝলেন। আমি ফাস্টিংটাই করি, HbA1c করেছিলাম 3 মাস আগে, 5 পয়েন্ট সামথিং ছিল আর কি, মানে 6 পয়েন্ট কত থাকার কথা, তার থেকে কম আছে। তা খেয়ে দিয়ে ডায়াবেটিস 123 ছিল। কি জানতে চান? হ্যালো, কি জানতে চান?
আমি জানতে চাই যে আমার গাইডলাইন দিয়ে কিভাবে চলবো। আপনি যে ডাক্তারবাবুর আন্ডারে আছেন তাকে সাথে আলোচনা করবেন, তিনি বলে দেবেন আপনাকে, কেমন? আর আপনি যেটা বলছেন না যে 6.5 থাকার কথা, আপনার আছে 5.4 না কি বললেন, ওটা ভুল বললেন। আপনার 5.4 আছে মানে ভালো আছে, 6.4টা প্রি ডায়াবেটিক, কেমন? 6.4 হচ্ছে প্রি ডায়াবেটিক। আর আপনার ব্লাড সুগার লেভেল উইদাউট মেডিসিন না উইথ মেডিসিন, আপনার হোমাআইআর কত, সিপেপটাইড কত, এগুলো জানা দরকার আছে। রিপোর্টগুলো পাঠান, এক্সপার্ট টিমে রিকোয়েস্ট করুন কোন মাসের কোন তারিখে আপনি কোন ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, ওরা সেই অনুযায়ী আপনাকে গাইড করবেন, কেমন? তো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বলুন এবার যে ভাত রুটি নিয়ে যে আলোচনাটা চলছে, ভাত ভার্সেস রুটি, আপনি ভাবুন জীবজগতে কে ভাত রুটি খায়? হাতি কি দুর্বল? হাতি লতা পাতা খায়। আমাদের বাজারে বেরোলে যে ষাঁড়গুলোকে দেখতে পাই, তারা কি দুর্বল? তারা লতা পাতা সবজি খায়। গন্ডার কি দুর্বল? সে লতা পাতা বনের লতা পাতা খায়। ঘোড়া কি দুর্বল? সে তৃণভোজী। আজকে মানুষ কেন দুর্বল? ভাত আর রুটি। ডায়াবেটিক পেশেন্টরা জানবেন সিম্পল কার্বোহাইড্রেট আপনাদের কাছে অন্যতম বিষ। মুঠো মুঠো ওষুধ খাবেন সারা জীবন, নাকি নিজের জীবনযাত্রা একটু পরিবর্তন করবেন একজন প্রপার ডক্টরের অ্যাডভাইস নিয়ে, যেখানে আপনার একটু যদি ডায়েট হ্যাবিট চেঞ্জ করেন, একটু যদি আপনি লাইফস্টাইল ম্যানেজমেন্ট করেন, একটু যদি আপনি ডাক্তারবাবুর সঠিক পরামর্শ মেনে চলেন, আপনি শুধু ডায়াবেটিসকে যে নিয়ন্ত্রণে রাখতে পারবেন বা রিভার্স করতে পারবেন তা নয়, আপনি কিন্তু অনেকগুলো অসুখকে আপনার জীবন থেকে কেটে বাদ দিতে পারবেন। আমি আয়ুর্বেদের সাথে ডক্টর দেবব্রত সেন বলছি, আয়ুর্বেদে সেই চিকিৎসার কথা উল্লেখ আছে। ডায়াবেটিস ইনক্যুরেবল ডিজিজ, কিন্তু সঠিক জীবনযাত্রা যদি আপনি মানের পরিবর্তন করতে পারেন, আপনি ডায়াবেটিসকে শুধু নয়, ডায়াবেটিক রিলেটেড বা ওরিয়েন্টেড কমপ্লিকেশানগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিসের জন্য যেন আপনার হার্ট, কিডনি, চোখ ড্যামেজ না হয়, নার্ভ ড্যামেজ না হয়, এগুলো আপনাকে ভাবতে হবে সময়ে। ডায়াবেটিসের সমাধান মানে আমি মাঝে মধ্যে একটু আধটু হয়ে যায় খাওয়া, কিন্তু আমি ডায়েট করছি। কি ডায়েট করছেন? 90% ডায়েট ভুল আছে। ওইভাবে ওজন করে খাওয়া যায় না। 1 চামচ ভাত, আধখানা রুটি, একটু এই সবজি, এত গ্রাম মাছ, এত গ্রাম পনির, এত গ্রাম ভেজিটেবলস, তাহলে তো দাঁড়িপাল্লা নিয়ে খেতে হবে। এক্স্যাক্টলি তাই। রেশন দোকানে যেমন দাঁড়িপাল্লাতে বা মুদিখানার দোকানে দেয়, ওইভাবে সম্ভব নাকি কোনো মানুষ ওইভাবে খেতে পারে? সিম্পল বলে দিতে হবে যে এটা আপনার ক্ষেত্রে বিষ, এটা আপনার ক্ষেত্রে অমৃত। আপনার হাতে সুস্থতা, আপনি যদি মনে করেন আপনি এটা মেনটেন করবেন, মনে না করলে মেনটেন করবেন না। বাট এন্ড অফ দ্য ডে আমার কিন্তু কাজ পেশেন্টকে বলা যে সিম্পল কার্বোহাইড্রেট একজন ডায়াবেটিক পেশেন্টের কাছে ক্ষতিকারক। আপনি যেটা ডায়াবেটিক পেশেন্টের একটা ছোট্ট টিপস দিই, আমি টিপস দিই না, রেস্টুরেন্টে টিপস হয় তবু বলে রাখলাম। প্রথম কথা মনে রাখবেন, আপনি জানবেন প্রোটিন কিন্তু আপনার কাছে সেফ, লিন প্রোটিন। ডিমের সাদা অংশ আপনার কাছে অমৃত। সকালে যেটা খাচ্ছেন, ধরুন একটু ওটস খাচ্ছেন, বা একটু আপনি অল্প একটু সামান্য টক দই খাচ্ছেন, তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে, কিংবা একটু আপনি তার সাথে গ্রিন লিফি ভেজিটেবলস নিলেন। ডায়াবেটিক ডায়েটটা খুব সহজ, জানেন তো। মার্কেটে যত সবুজ শাকসবজি দেখতে পাবেন সব আপনার খাবার। এটা আপনি বারবার বলেন, সব আপনার খাবার, কোনো দাঁড়িপাল্লা নিয়ে বসতে হবে না, বিশ্বাস করুন। আপনি আমরা বাঙালিরা ভাত নিই, পাশে তরি তরকারি নিই, আপনি সবুজ শাকসবজি নিন, আর তার সাথে অল্প পরিমাণ যদি ভাত খেতেই হয় সেটা ব্রাউন রাইস খান। আসবো আলোচনা নিয়ে এরকমই গুরুত্বপূর্ণ আগামীকাল এই ফোন-ইন লাইভ প্রোগ্রামে। অবশ্যই সামনের চেম্বার হচ্ছে 21 তারিখ, 21শে জুন কৃষ্ণনগর, 22শে জুন বহরমপুর, তারপরে জুলাই মাসের 9 তারিখ শিলিগুড়ি, 11 তারিখ কোচবিহার, 12 জুলাই রায়গঞ্জ, 16 জুলাই রায়মান হারবার এবং 19 আর 20 জুলাই আগরতলা ত্রিপুরা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।